সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের ফলাফল যেভাবে আপনারা দেখতে পারবেন। এখন আমি সেই পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। এজন্য সর্বপ্রথম আপনাদেরকে গুগল ক্রোম ওপেন করতে হবে। আবারও বলতেছি, সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের ফলাফল দেখার জন্য প্রথমত গুগল ক্রোম ওপেন করে নেবেন এবং এই ফাঁকা বক্সে ক্লিক করার পর লিখবেন ntrca.gov.bd। এটা লিখে সার্চ করতে হবে। তারপর এরকম একটি অপশন আসবে যেখানে গণভোট 2026 সংসদ নির্বাচন এটা লেখা থাকবে। এখানে পাশে ক্রস বাটন থাকবে, সেখানে ক্লিক করলে এটা চলে যাবে। তারপর নিচের দিকে আসতে হবে। এরকম নিচের দিকে আসলেই আপনারা সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির আপনারা নোটিশটা পেয়ে যাবেন। এই দেখেন, সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি 2026 দেয়া আছে। তো এখানে আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি নিয়োগ সুপারিশের ফলাফল। এখানে দেখেন কয়েকটা অপশন আছে। প্রথমত বিজ্ঞপ্তি, তারপর নিয়োগ সুপারিশের ফলাফল, তারপর আবেদনের লিঙ্ক। তো আপনাদেরকে এই বক্সে আসার পর নিয়োগ সুপারিশের ফলাফল এই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এরকম একটি অপশন আসবে। এখানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন থাকবে এবং সপ্তমেরও থাকবে। আমি তীর চিহ্ন যে দেখাচ্ছি রিকমেন্ডেড লেটার যেটা থাকবে, এখানে ক্লিক করতে হবে। এই রিকমেন্ডেড লেটারে ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো প্রথমত ইউজার আইডি দিতে হবে নির্ভুলভাবে। ইউজার আইডি আপনারা কোথায় পাবেন? ইউজার আইডি আপনারা পাবেন সপ্তম গণবিজ্ঞপ্তির চয়েস দেওয়ার সময় আপনাদেরকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল। তো সেখান থেকে আপনারা নির্ভুলভাবে ইউজার আইডি সেখান থেকে দেখে দেখে ইউজার আইডির জায়গায় লিখে দিবেন এবং পাসওয়ার্ড লিখে দিবেন। আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি ক্লিক করার পর আমি এই সুপারিশপত্র দেখতে পাচ্ছি। এখানে সুপারিশপত্র দেওয়া থাকবে। আপনারা এই সুপারিশপত্র নিয়োগ পাওয়ার জন্য আপনাদেরকে এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধানের নিকট এটা এক কপি দিতে হবে। এজন্য এই সুপারিশপত্র আপনারা সবাই ডাউনলোড করবেন এবং নিজের সংরক্ষণে রাখবেন।